পাকিস্তানকে হারিয়ে 2025 সালের এশিয়া কাপ জিতল ভারত। এই ম্যাচ যদিও খুব একটা সহজ ছিল না, তখন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু জয় পেল ভারত। কিভাবে জয় পেল একটু আলোচনা করব। নমস্কার, আমি সত্যজিৎ পাল। এইবারের এশিয়া কাপে ভারত কিন্তু প্রথম থেকে কিন্তু একটা দাপটের সঙ্গে খেলছে, কারণ গ্রুপের প্রত্যেকটি ম্যাচ জেতা, এরপর সুপার ফোরের প্রত্যেকটি ম্যাচ জেতা এবং তারপরে ফাইনাল। যথারীতি ভারতই এগিয়ে ছিল প্রত্যেক পরিসংখ্যানে, ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং হোক, প্রত্যেক দল থেকে কিন্তু অনেকটা এগিয়ে ছিল ভারত। আর পাশাপাশি প্রত্যেক ম্যাচে জয়ের সুবাদে অনেকটা এগিয়ে ছিল। উল্টোতে পাকিস্তান ভারতের কাছে হেরেছে, ফলে কিছুটা হলেও কন্ট্রাস্ট ছিল। তারপরেও কিন্তু পাকিস্তান এই ম্যাচে যথেষ্ট নিজেদের দক্ষতা দেখিয়েছে। প্রথমে টস জিতে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানকে ব্যাট করতে পাঠান এবং ব্যাট করতে না পাকিস্তানের শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তখন প্রথম 6 ওভারে পাওয়ার প্লেতে পাকিস্তান কিন্তু বিনা উইকেট হারিয়ে 45 রান তোলে। এবং বলে রাখা প্রয়োজন যে পাকিস্তান একটা সময় রান ছিল বিনা উইকেটে 84 রান। এরপর থেকে পাকিস্তানের উইকেট পরপর পড়তে থাকে এবং 146 রানে কিন্তু গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। এবং যদি বলে রাখার প্রয়োজন যে প্রথম 10 ওভারে পাকিস্তান কিন্তু 1 উইকেট হারিয়ে 87 রান করেছিল। এবং এবারের এই পাওয়ার প্লে যে কথা বললাম, 6 ওভারে 45 রান তুলেছিল এবং ভারতীয় বোলাররা এই প্রথম কিন্তু পাওয়ার প্লেতে কোনো উইকেট পায়নি। পাকিস্তানের ব্যাটিংয়ে যদি তাকানো যায় তাহলে সাহিবজাদা ফারহান সর্বোচ্চ 38 বলে 57 রান করেন। এরপর ফখর জামান করেন 45 বলে 46 রান। এই যে ওপেনিং জুটি, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এরপর সাইম আইয়ুব, যিনি এর আগে 4টি ম্যাচে অর্থাৎ এশিয়া কাপের 4টি ম্যাচে শূন্য করেছিলেন, এদিনও তিনি কিন্তু ব্যর্থ এবং 11 বলে করেন 14 রান। মোহাম্মদ হ্যারিস 2 বলে কোনো রান না করে আউট হন এবং সালমান আগা, যিনি ক্যাপ্টেন, তিনিও কিন্তু 7 বলে 8 রান করে আউট হয়ে যান। শাহিম আফ্রিদি, যিনি এবারের এশিয়া কাপে বেশ কয়েকটি পাকিস্তান যখন বিপাকে পড়ছে তখন ব্যাট হাতে জ্বলে উঠেছেন এই শাহিম আফ্রিদি, কিন্তু এদিন তিনি কিন্তু ব্যর্থ, 3 বলে কোনো রান না করেই আউট হয়ে যান। এবং ভারতীয় বোলারদের কিন্তু প্রশংসা করতেই হবে। যদি বলা হয় এদিন চোটের কারণে কিন্তু খেলতে পারেননি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, তিনি না খেলায় দলে আসেন রিঙ্কু সিং এবং তার পরিবর্তে কিন্তু বুমরার সঙ্গে বোলিংয়ে শুরু করেন শিবম দুবে। এবং ঠিক সেখানেই বলা যেতে পারে ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব প্রথম 2 ওভারে খুব একটা ছন্দে ছিলেন না, তারপরে জ্বলে ওঠেন এবং শেষ পর্যন্ত 4 ওভারে 30 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন। এরপর অক্ষর প্যাটেল 4 ওভারে 26 রান দিয়ে নেন 2 উইকেট এবং বরুণ চক্রবর্তী, তিনিও 4 ওভারে 30 রান দিয়ে পান 2 উইকেট। এবং জসপ্রীত বুমরা, যার কথা না বললেই নয়, তিনি কিন্তু 3 ওভার 1 বলে 25 রান দিয়ে 2 উইকেট, অর্থাৎ শেষ 2 উইকেট তুলে পাকিস্তানকে কিন্তু ধরাশায়ী করেন এই বুমরাই। পাকিস্তানের উইকেট পতনের দিকে যদি তাকানো যায় সেখানেই আসবে চমক, কারণ 84 রান একটা সময় যেখানে কোনো উইকেট না হারিয়ে করেছিল পাকিস্তান, সেই 84 রানে প্রথম উইকেট পতন হয়। এরপর দ্বিতীয় উইকেট 113 রানে, এবার তৃতীয় উইকেট 114 রানে এবং বাকি 7টি উইকেট পরে 32 রানে, 126 রানে পরে চতুর্থ উইকেট, 131 রানে পঞ্চম উইকেট, 133 ষষ্ঠ উইকেট, 134 রানে সপ্তম, আবার 134 রানে অষ্টম, 141 রানে নবম উইকেট এবং 146 রানে অল আউট হয়ে যায়। এবং ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 147-এর। এরপরই খেলতে নামে ভারত, কিন্তু খেলতে নেমে কিন্তু ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। এবং যিনি দুর্দান্ত ফর্মে ছিলেন সেই অভিষেক শর্মা কিন্তু এদিন মাত্র 6 বলে 5 রান করেই আউট হয়ে যান। এবং অন্য ওপেনার শুভমান গিল, তিনিও কিন্তু 10 বলে 12 রান করে আউট হয়ে যান। অধিনায়ক সূর্যকুমার যাদব, তিনিও কিন্তু 5 বলে 1 রান না করেই আউট হয়ে যান, অর্থাৎ 20 রানে 3 উইকেট হারিয়ে কিন্তু বিপাকে পড়ে ভারত। এরপরই পিছিয়ে আসেন বা দলের হাল ধরেন তিলক ভার্মা এবং সঞ্জু স্যামসন। তিলক ভার্মা করেন শেষ পর্যন্ত নট আউট থেকে দলকে জেতান এবং সঞ্জু স্যামসন কিন্তু 21 বলে 24 রান করে আউট হয়ে যান। এবং তারপরে পিছিয়ে আসেন শিবম দুবে, তিনি করেন 22 বলে 33 রান। এবং এই শিবম দুবে এবং তিলক ভার্মার যে জুটি, সেই জুটি কিন্তু ম্যাচের মধ্যে পার্থক্যটা তৈরি করে দেয়। তারপর নিজে বললাম 20 রানে 3 উইকেট, তারপর 77 রানে চতুর্থ, অর্থাৎ সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মার জুটি কিন্তু 57 রান করেছিল। এবং তারপরেই আসে তিলক ভার্মা এবং শিবম দুবের জুটি, অর্থাৎ 77 থেকে দলের রান টেনে যান 137 রান। 60 রানের যে জুটি, সেই জুটি কিন্তু ম্যাচের ফয়সালা করে দেন এবং একদম শেষ মুহূর্তে আউট হয়ে যান শিবম দুবে, যার ফলে এসে 4 মেরে কিন্তু দলকে জেতান
আমরা প্রত্যেক জানি রিঙ্কু সিং, কিন্তু এই ম্যাচের নায়ক কিন্তু সেই তিলক বর্মা, যিনি 53 বলে 69 রানের অসাধারণ ইনিংস খেলেছেন এবং শেষ পর্যন্ত জিতিয়ে মারছেন। এবং তার মধ্যে রয়েছে 4টি ছক্কা। আর শিবমদের কথা, তিনি কিন্তু দুটো বিশাল ছক্কা মেরে পাকিস্তানের বোলিংয়ের কোমরটাই ভেঙে দেন। পাকিস্তানের বোলারদের কথা যদি বলতে তাহলে শাহিম আশরাফ, তিনি 29 রান দিয়ে পান 3টি উইকেট। শাহিম আফ্রিদি 20 রান দিয়ে পান 1টি উইকেট এবং আশরাফ আহমেদ তিনি 29 রান দিয়ে পান 1টি উইকেট। এবং ভারতে ওই যে বললাম 20 রান দিয়ে 3 উইকেট পরের পর 74 উইকেট পরে 77 রানে, পঞ্চম উইকেট শিবম দে আউট হন 137 রানে। এবং এই ম্যাচের নায়ক কিন্তু তিলক বর্মা।